বিয়ের পরে বউটাই আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। আমাদের পাড়া কালু মদন রতন বুড়ো হয়ে গেল, মেয়ে পায়নি, আর আমি ঠেকাতে পারি না। এই তো বছর কি হয়ে দুটো বিয়ে করেছি, দুটোর কোনোটা নেই। কিন্তু এবার ফোনে ফোনে যে মাল নেইছি এ জিনিস যাবার নয়। কে যাবে? তুমি যাও। এটা কি জন্মদিনের ফর্দ? তোমার এই ফর্দ থেকে আমি হয়ে যাচ্ছি জব্দ। কেন হয়ে যাচ্ছে জব্দ? আচ্ছা দুটো মানুষ তো খাবো। হ্যাঁ খাবো। তাই এত বড় ফর্দ কি গলায় জড়িয়ে মরবো? না গো, আজকে না আমার দুটো ভগ্নিপদ আসবে। ভগ্নিপদ? হ্যাঁ। এই তুমি বললাম আমার একুলে কেউ নি ওকুলে কেউ নি, আর ভগ্নিপদটা কোথা ছিল? আগে বলনি কেন? আগে বলনি কেন? এক ঘুষিয়ে দেখেছো, কথা না শুনলে এই গুঁতো দেবে। এই দেখো। হ্যাঁ বলো। এই দুজনে ঝগড়া করলাম, হ্যাঁ দুজনে মিশে গেলাম। হ্যাঁ মিশে গেলাম। তা ভালো যখন বাঁচতে পারো, ভালো ভাষা দুটো বলতে পারো না? বলতে পারি কিন্তু বলবো না। ভালো কথা কি বলবো দিদি, আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার বড় বড় দুটো ছেলে আছে। আমাদের গৌরাঙ্গর বাবা মানে আমার আগেকার স্বামী কি ভালো ছিল দিদি, আমার কোনো কাজে অসুবিধা হতো না। ইদানিং করে বাংলা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সব কাজে যেন নেতা হয়ে যাচ্ছে, আমার আর ভাল লাগে না। ওই জন্য বড় মোবাইলে দেখে এই বাড়ির ছেলের সঙ্গে তো আমি তো আবার বিয়ে করেছি। তো ওরা একটু আগে বলছিলাম ফোনে ফোনে ব্যাপার, এই সেই যন্ত্র। কি বলবো এর গুণের কথা, যায় না আমার শরীরের ব্যথা। একদিন বটি বেরিয়ে মারলো, 8টা 10টা সেলাই পড়লো। তা ও আমার ছেড়ে যাবে না, ওর আর কেউ নেবে? অত বক বক আমি শুনতে চাই না, হাতে সময় কম, চলে যাও বাজারে। জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না, জানি না কিভাবে মেটাবো আমার বউয়ের বায়না। বাদকর্ম করে ফেলিছি, কি বয়স এসছে দেখো, কেসে কেসে বাদকর্ম করে ফেলছি। বাদকর্মের এমন গুতো পিছনে যদি কেউ থাকে মিসাইলের মতন উড়ে চলে যাবে, কেউ সামনে আসবে না, খবরদার মার্ডার হয়ে যাবে। নিচে বাদকর্ম করে দিদি গো কি বলবো, গন্ধ শুয়ে শুয়ে ঘরে আসতে হচ্ছে, যেখানে যাই শুধু যেন আমার বুড়োর গন্ধ পাই। হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি তো দেখতে পাচ্ছ কত লাইট মাইক জ্বলতেছে। হ্যাঁ। তা তুমি বুঝতে পারছো না আজকের দিনটা কি? না গো, আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আজকের দিনটা হচ্ছে আমার দিদির জন্মদিন। ঠিক বলেছো, ঠিক বলেছো, এবার স্মৃতিশক্তি কিন্তু কিন্তু কি? কিন্তু আজকের এই জন্মদিনে তুমি গাইবে আর আমি শুধু ব্রেক ডান্স। তুমি নাচবে? নৃত্য পরিবেশন? একদম কচ্ছপ নৃত্য জানো? একদম রেডি। কি নৃত্য? কচ্ছপ নৃত্য এরম করে। ঠিক আছে তাহলে এই নাম। বাবা কি নাচের আইটেম, তোর কানে করে মেরে যায়। ধরছি ওটা কি হচ্ছে? এটা গান হচ্ছে না তুই পাড়ায় কুকুর ডাকতেছে? উকি উকি, তাহলে কুকুর ডাকছে না, কি হারমোনি ভেঙে স্কেল গলায় ঢুকিনি। ঠিক করে ভালো করে ধর, আমি আইটেমটা নিচ্ছি। কচু বনে হেগেছিল কালো কুকুরে। আহা মুখ পোড়া, এখানে কালো কুকুর কোথায় থেকে এলো? হাঁক দিয়ে আসবে। ওরে দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে, কচু বনে হেগেছিল কালো কুকুরে। দিনে নয় রাতে নয় ভোরা দুপুরে, কচু বনে কচু বনে কচু বনে কচু বনে কচু বনে। বাদকর্ম করে ঘুম পেয়ে যাচ্ছে। যাও গে, এতক্ষণ আমি গন্ধ শুয়ে শুয়ে আসছিলাম, এখন কিন্তু টাটকা মাল পেলাম। এই যে
এসব গানে নাচ চলবে না, চলবে না? শুধু গানটা দেখো আর নাচটা কাকে বলে দেখো। ও তুমি গান করবে? তাহলে আমি ধরছি, তাহলে করো। রেডি? আমার আতা গাছেতে আউরা আউরা তোতা পাখি বাসা বেঁধেছে, কি যে ভয়ঙ্করী। আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। দিনে নয় রাতে নয় ভোর দুপুরে, দিনে নয় রাতে নয় ভোর দুপুরে ও শোনা, কুকুর হেগেছে, তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে, আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে। বাসা এই বাসা এই বাসা বেরি বেরি এই কুত্তা পাই পাই বাট বাট শালারা কুকুরটা আমার দিকে ডাকবে শুধু ভগব করে। দাদা গো, এই কুকুর থেকে আমার কি ভয় জানো? এই কুকুর থেকে আমি ছুট মেরেছি হালদার পাড়া, গে দেখি শালারা খাল ধারে বসে আর গল্প করতেছে। ফের ভয় আমি ছুটেছি মন্ডল পাড়া, গে দেখি দাদা 3 রাস্তার মধ্যে একটা এড়া কুকুর দিচ্ছে আস। দাদা গো, দেখে যাচ্ছি ভিতরে শুধু কুকুর লাগতেছে। তোমরা বলো আমার কি কুকুরের মধ্যে দেখতে? ওই জন্য চলছে আমার কুত্তার আসি। 12 বছর ধরে প্রেম করে 8টা বিয়ে করেছে না, যেই লকডাউন পড়লো কেউ উনি চলে গেল সব। কিন্তু আমার বড় বউয়ের কথা মনে উঠলে আমি হাও করে কাঁদি, চোখে আমার এক ফোঁটা জল নেই। 12 বছর আমি ঘুরিলাম রে, ঘুরিলাম তোমার। শালা এক ছবলে না তোর পায়খানা বন্ধ করে দেবো এক্ষুনি। দেখেছো শালা আপনারা তো ভুল দেবে বসা, ভুল দেবে যাই লাগুক, এনজয় করতে হয়, বাড়ি যাও। তোর রে পায়খানা ট্যাঙ্কির ভিতরে মুন্ডু গলিয়ে মেরে ফেলে দেবা। আলুর বাচ্চা, উচ্ছের বাচ্চা, মূলের বাচ্চা, পটলের বাচ্চা, মূলের বাচ্চা, হাঁসের মতো মুরগির মতো পাড়ার বাচ্চা মূলনে ঘুরতেছো, মূল তোমরা ভেঙে দেবে একেবারে। দেখে যাও দেখে যাও, এটার অন্য কোনো শত্রুপক্ষ নয়, ইয়ে আমার কি জানো, ইয়ে আমার নিজের ছেলে। এতদিন কোথায় ছিলি? মরতে গেছিলি? বম্বে গেছিল। বম্বে গেছিলি? হ্যাঁ। তো তোর চোখের সামনে থেকে কতবার দূর করে দিয়ে দেওয়ার পর তুই বম্বে চলে গেলি, এখানটায় কি করতে আসছিস? বাবা আমার শালির জন্মদিনে আমি এসেছি। কি? তোর শালির জন্মদিন? হ্যাঁ। এ বাড়ি নয়, অন্য বাড়ি হয়তো হবে, এ বাড়ি আমার শালির জন্মদিন। ও বাবা, হ্যাঁ? এবারে কটা শালি দাঁড়িয়ে? কটা শালি জানি না, মোটামুটি তোর বাপের শালি এখানে আছে। এই যে এটা কে? ওইটা? হ্যাঁ। ওইটা আমার ছেলে। এইটা তোমার ছেলে? হ্যাঁ, রাম ছাগলের ছেলে। তার মানে আমাদের বড় খোকা। হ্যাঁ। ও বাবা, বাবা বাবা গু। এই মা। হ্যাঁ, এটা তোমার মা। বাবা বাবা আমি একবার মা বলে ডাকবো বাবা। হ্যাঁ, ডাক ডাক। বাবা আমি একবার ডাকবো বাবা। হ্যাঁ, ডাকো। আয় বাবা, ডাকো। আমার বুকে আয়। ভাগাড়ের গরু ডেকেছে মনে হয়। বাবা হ্যাঁ, উল্টোটা বলবে না। এই তোর মাকে একদম। মাকে কি? তোর মাকেও মার্ডার করে দিয়েছি, তোকেও মার্ডার করে দেবো। ও তুই মোস্তান হয়েছো? হ্যাঁ, তুমি খেয়ে না, ক্রিমিনাল। তুমি মার্ডার করবে? এই, তুই এখানে এসেছিস, তুই তোর মতন থাকবি। হ্যাঁ। আমি আমার শালির জন্মদিনে এসেছি, আমি আমার মতন থাকবো। অবশ্যই। কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যা দূর হয়ে যা। বাবা হ্যাঁ। তাই হবে, তাই হবে, যা। তোমার জায়গায় হ্যাঁ। আর আমি আমার জায়গায়। হ্যাঁ, ঠিক আছে যা। কিন্তু যার জন্মদিন বাড়ি, সে কোথায় গেল? হই হই রই রই ব্যাপার। জন্মদিন বলে জন্মদিন, কার জন্মদিন? মিস ফার্টিলাইজারের জন্মদিন। দেশ বিদেশ থেকে লোক আসছে আমার বাড়ির জন্মদিনের অনুষ্ঠানে, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বারবার বলছি তুমি রিস্ক নিও না। বাবা মনে হচ্ছে দুপুরে লাউ ঘন্ট খেয়েছে, ওই জন্য ফাউটা বার করতেছে, ওই দুটো পাইল করে লায়ের মতো গোল হয়ে বেরোচ্ছে। ওই জন্য ফেলতাল করতেছে। ঠাকুরদা ওই নেদিনি, তোমার বাড়ি কোথায় ঠাকুরদা? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি নিশ্চিন্দপুরে। নিশ্চিন্তপুরে তোমার বাড়ি? হ্যাঁ।
তোমাকে ভালোবেসে আজকে আমি একটু পরে খাবো লাল সুতোর বিড়ি। এই তুই চুপ কর। কেন? বিড়ি খাওয়াতে হলে আমার স্বামী না, আমি বিড়ি দেবো, তুই দিবি কি রে? এইটা তো স্বামী, হ্যাঁ, কি করে হয়? কেন হতে পারে না? তোর সঙ্গে কি মানায়? কেন মানাচ্ছে না? তোর স্বামী না হয়ে যদি ও আমার স্বামী হতো, আচ্ছা। আমার যে কি ভালো লাগতো। পুরো খাপে খাপ ভোজার বাপ। পিসি মশাই, থাক থাক থাক। তোমার বাড়ি কোথায় পিসি মশাই? আমার বাড়ি ভাগাড়ে, ভাগাড়ের গরু। তোমার বাড়ি ভাগাড়? আমার বাড়ি ভাগাড়। সেই জন্য তোমার জন্য করেছি আজকে জন্মদিনে এত জোগাড়। আমাকে আশীর্বাদ করো। থাক থাক, আমাকে পাপে ফেলে দিও না। কেন? আমি তোমার কে হই জানো? কে হও? আমি তোমার সেই মেজ ভগ্নিপতি। ও মা, তুমি আমার সেই ভগ্নিপতি? হ্যাঁ, চিনতে পারো নি? কি সুন্দর দেখতে দেখো। হ্যাঁ। যেমন মুখ তেমন নাক, মনে হচ্ছে জানো জাহাজের মাথা। আরে আর তার সঙ্গে আত্মীয়র মিল আছে বলে তবেই তো তুমি হ্যাঁ। আত্মীয়। আমি এখন মারি। তা চলো আজকে জন্মদিনে আনন্দ করব। মানুষ পারে জন্মদিনের বাজার নামা ৭ দিনের বাজার। দাদা কি বলবো, এই গরমের সময় দুমন মাল গাড়ি থেকে নামিয়ে উঠোনে রেখে দিয়ে এসেছি। আর শুনেছি 2টো ভাড়া ভাই আসবে, 2 বোতল বাংলা নিয়ে ঢুকেছি। বেঙ্গল আজকের ওদের নিয়ে আনন্দ ফুর্তি করবো। তুমি রিস্ক নিও না। আমার কথা শোনো। কি ছিল বল? বগলে কি? ও ভাইলা বোতল। এই আলা ভয়ে বোতল কোথায় ঢুকাচ্ছে? কোথায় ঢোকাচ্ছি? এই কি বলি, এই সরে যা গাছ। তুমি রিস্ক নিও না। ওই দেখো, ওই দেখো। এই দাবাইটা বার কর না। আরে কেন তুমি বাজার থেকে মাংস কেটে আনুনি? ও তো মাংস নিয়ে কিছু দড়িটা নেওয়া তো। আরে দড়ি কি হবে? প্যান্ডেলের বাঁশ তো বাঁধা হয়ে গেছে। প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে, যাদের বাঁধা দরকার তাদের হাতে বাঁধবো। তোমার কি হয়েছে বলো? ওস্তাদের মা শেষে রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। আরে সার্কাস নয়, আজকে আমার জন্মদিন হচ্ছে। একটু পরে বারের খেলা শুরু হবে। আরে কেন? ওস্তাদের মা শেষে রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। এরা কেউ বা হিরো, কেউ বা দোকানিদের ক্যারেক্টার, হিরো হয়ে এরা সবাই বড়ই চেলা পায়। ওস্তাদের মা শেষে রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। তোমার ব্যবহারটাই খারাপ। আমি তোমাকে প্রথমবার বলেছি দেখো আমার 2টো ভগ্নিপতি আসবে, তুমি শুনে লাভ মেরে উঠেছো। আরে না রে না, পোকামাকড় আসে ছুটে আগুন দেখা পায়। এই রেসের মাঠে ঘোড়া 2টো জব্দ মারা হয়। কে ঘোড়া? কে ঘোড়া? এই কে ঘোড়া? তুমি তো বুড়ো ঘোড়া। আমি বুড়ো ঘোড়া, কিন্তু এই বুড়ো ঘোড়াই বুড়ো বয়সে কি করতে পারে জানিস? পিকাবাবু বাড়ি দিয়ে চলে যাবো রে। ও বুড়ো, তোমার ফিচকারি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। এই ফিচকারি রং মানে সুর বাচ্চা কি বলতে? এই, বুঝতে পারোনি? ওই না। তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। শ্মশানের সঙ্গে মামলা চলছে। চলছে। এর ভিতরে যেটা আছে ফুস করে বেরিয়ে গেলেই তো হোলি খেলা শেষ। পোকামাকড় আসে ছুটে আগুন দেখা পায়। রেসের মাঠে ঘোড়া 2টো জব্দ মারা হয়। পিকাবাবু বাড়ি দিয়ে চলে যাবো রে। ফিচকারি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কারমশালী তোমার কে বাড়ছে আমার যৌবনকে, কারমশালী তোমার কে বাড়ছে আমার যৌবনকে। ভক্তদের ধীরে ধীরে করতে যাই ওস্তাদের মা শেষে রাতে বলতে লজ্জা হয়, সার্কাসেতে আজকে সবার দেব পরিচয়। পরিচয় দেবে মানে? চুকার। আরে আচ্ছা, তোর বলি হারি, কি? তোর তো 16-18 বছর বয়স। হ্যাঁ। তা তুই এই বেঁচে বেঁচে 80 বছরের বুড়ো ধরেছি। কেন ধরেছি? আমাদের মতন ইয়ং ছেলে চোখে পড়ে না। কেন ধরেছি তুমি বুঝতে পারছো না? আজ বাদে বুড়ো কালকের পটল তুলবে, তুললে শুধু টাকাগুলো তো আমার। তোর এত টাকার লোক, পুড়ে ছাই হয়ে যাবি আমার যে সংসার। আমার কচি শালি ঘুরে ঘুরে বাড়াচ্ছে মেম্বার। কি বলছো দেখো? এক সংসারে 2 স্বামী স্ত্রী বসবাস করি। হ্যাঁ। আর মেম্বার কোথায় ছিল? ও শালা বুড়ো, দুদিন পর তুমি তো পটল তুলবে। হ্যাঁ। তা ও কচি মেয়ে ছিল চুপ করে বসে থাকবে, আর একটা ধরবে না, তা মেম্বার বাড়ানো হলো নি। ওরে লোক কথা শুনে আমার দিচ্ছি গায়ে ঘাম, পুরো চাপটা হয়ে যাবে, ছাড়বে এবার জাম। শালা মারামারি করে মেয়াদ হয়ে গেছে শালা। আরে এখানে কি মেশিন ম্যান 10 বছর বসে আছে জং ধরে রাখছে, তুমি জং ছাড়াচ্ছ? ওরে মেশিন ম্যানের জম ছাড়ায়নি, তাহলে? সম্পর্কের জম ছাড়াবো আজকে। সম্পর্কে জাং মানে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি। বুঝতে পারোনি? না। ওটা কে?
এটা আমার ছোট ভগ্নিপত, হ্যাঁ। মানে তোমার ভাইরা ভাই। ভাড়া ভাই হ্যাঁ। ওর কথা বললে কেন থাকবে? কেন থাকবো না? আমাদের ঘরে আমরা থাকবো না? সেই তো। ওটা কে জানো? কে? ওটা আমার ঠাকুরদা। আর এটা কে? এটা আমার মেজ ভগ্নিপত, মানে তোমার ভাইরা ভাই। এও আমার ভাড়া ভাই। হ্যাঁ হ্যাঁ। এর কথা বলে মুখে কাপড় দেবে না কি করবে তুমি? আরে কেন, কি হয়েছে খুলে বলো তো ব্যাপারটা। এটা কে জানো? কে? কে বলো দেন? কে এটা? আমার বাবা। ও বাবা রে, আমার শুয়ারের কচি। মরবি যা। সর্বনাশ! ও ঠাকুরদা, আমাদের সম্পর্কটা কি হলো গো? ওই তো ঘেটে পাপবেটা সব ভাইরা ভাই হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে যাবি আমার কাছে পায়। কচি শালি ঘুরে ঘুরে বাড়াচ্ছে মেম্বার। বলে কথা শুনে আমার পিঠে গায়ে ঘাম। প্রিয়তাটা হয়ে যাবে, ছাড়বে এবার দাম। কি হতো কি হয়ে গেল, মান সম্মান সবই গেল। কি হতো কি হয়ে গেল, মান সম্মান সবই গেল। সমাজটা যায় রক্ষা করে বিচিত্র দেখো। ও তাদের মাসা সেরাতে বলতে লজ্জা হয়। আর কাছে আজকে সবাই দেব পরিচয়। ঠাকুরদা, তোমাদের তো বংশের ভালো নাম আছে তো। কেন থাকবে না? আমাদের তো তেজ্যপুত্রের বংশ। তেজপুত্র মানে? মানে আমি আমার সন্তানকে তেজ্যপুত্র করে দিয়েছি, হ্যাঁ। আর সে তার সন্তানকে তেজ্যপুত্র করে দিয়েছে। আর আমি আর রাস্তায় বড় বড় মার খাচ্ছি। তাহলে হলো না তেজ্যপুত্রের বংশ। সর্বনাশ! হ্যাঁ, এই জন্য তো বাপ্পারা সব ভাইরা ভাই হয়ে গেল। তাহলে আমার ছোট বোনকে তুমি কেন বিয়ে করেছো? কেন করবো না? কেন করেছো? বড় ভুল তো আমি করেছিলাম, এই জন্য তো বিয়েটা করেছি। কারণ আমি তো জানতাম না, আমি তো আমার ছেলেকে তেজ্যপুত্র করেছি, সে তার ছেলেকে তেজ্যপুত্র করেছে। একে একে যদি সন্তানদের তেজ্যপুত্র করে দেয়, বাবাদের তো পরপর বয়স হচ্ছে, সেই বৃদ্ধ বয়সে কে তুলে দেবে মুখে দুটো অন্ন? কে করবে তাদের সেবা যত্ন? কেউ নেই। আজ আমারও পাশে কেউ নেই, কিন্তু এই শেষ জীবনে আছে শুধু টাকা। তাই যতদিন টাকা থাকবে এই মেয়েই করবে সেবা যত্ন, এই মেয়েই তুলে দেবে আমার মুখে দুটো অন্ন। তাই প্রত্যেকটি বাবা মার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি, আপনাদের সন্তানটা যদি ভুল করে তাহলে শাসন করুন, বিনিময়ে যন্ত্রণা সহ্য করুন, কিন্তু তেজ্যপুত্র কেউ করবেন না। কারণ তেজ্যপুত্র সম্পর্ককে আজ আমি ঘৃণা করি। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। তাই ঠাকুরদা যে কথা বলে গেল, বাবা তুমিও কি খোকা? ওরে খোকা, কৃষ্ণা কাটা খায় নুনে ছেড়ে দে খোকা। আমি যে ভুল করেছি খোকা, পারলে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু সব থেকে তো আমি তো বড় ভুল করেছি, জানি না আমার এই ভুলের শেষ কোথায়। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা হতে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, লিখেছে নিয়তি কার কপালে কি। সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা হতে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, লিখেছে নিয়তি কার কপালে কি। সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ